আজকে আমাদের রান্না হবে পেঁপে দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে হলুদ আর লবণ দিয়ে মেখে এখন তেলের মাধ্যমে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে দেখেন পেঁপেটাকে আগে আমি ছুলাই নিলাম, তারপরে এটারে ভালো করে ধুয়ে নিলাম। এরপর এখন মাছগুলো ভাজি হয়ে গেছে। এখন আমি পেঁপেটাকে ভাপ দেব না, পেঁপেটাকে হলুদ আর লবণ দিয়ে এখন আমি ভেজে নেব। আপনারা চাইলে পেঁপেকে ভাপ দিয়ে বিরান করতে পারেন, আর আমি পেঁপে ভাপ দিই না, পেঁপেকে এইভাবেই লবণ আর হলুদ দিয়ে ভেজে নিতেছি। তো পেঁপেগুলাটি প্রায় ভাজা হয়ে গেছে। পেঁপেটি ভালো করে ভেজে হওয়ার পরে আমি পেঁপেটিকে উঠাই নেব। নেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটাকে ভালো করে একটু লবণ দিয়ে ভেজে নেব। তারপরে আমি রসুন বাটাটা দিয়ে দিব। রসুনটাকে একটু ভাজার পরে আমি সব মশলা পরিমাণ মতন সব কিছু দিয়ে দিব, আর একটু পানি দিব। দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। এত মশলাটা ভালো করে কষানো হওয়ার পরে আমি পেঁপেটি দিয়ে দিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, পেঁপেটি দিয়ে দিলাম। এখন আমি পেঁপের সাথে মশলাটাকে ভালো করে মিক্স করে নেব। যতক্ষণ পর্যন্ত মিক্স না হবে ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নেড়ে নেব। তো মিক্স হওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়া দিয়ে জলটার সাথে পেঁপে মশলা ভালো করে মিক্স করে নেব। নেওয়ার পরে আমি এখন মাছগুলো এক এক করে দিয়ে দিব। এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। এখন একটু হালকাভাবে লাড়া দিয়ে দিলাম। তারপরে এখন ঢেকে দেব। দিয়ে আমি 5 মিনিট জাল দিয়ে এটাকে বগানি এনে নেব। তারপরে আমি এখন কাঁচামরিচগুলো দিয়ে দেব। কাঁচামরিচটা দিয়ে আবার একটা ভালো করে নেড়ে দেব। এই তো আমার রান্নাটা প্রায় শেষ, আর ওঠানোর আগে আমি ধনিয়া পাতা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্টে জানাবেন, আর সবাই আমার ভিডিও দেখার জন্য সবাই ফলো করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই ছিল আমার আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর প্রত্যেক দিন ভিডিও দেখার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সবাই ফলো দিয়ে রাখবেন। আর পেঁপে খেতে অনেক ভালো, পেঁপে খেলে অনেক উপকার আসে, আর পেঁপে তো লিভারের জন্য অনেক উপকারী। তো সবাই পেঁপে খেতে পারেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।